ওয়েলকাম টু হিরো কেমিস্ট্রি টিউটোরিয়াল। দেখো আমরা এখানে প্রথমে দেখব যে ইলেকট্রোলাইসিস প্রসেসে ক্যাথোড আর অ্যানোডে কি প্রোডাক্ট তৈরি হয়, আমরা সেগুলোকে অ্যাকচুয়ালি বের করতে চাইছি। তার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে গ্যালভানিক সেল আর ইলেকট্রোলাইটিক সেলটা কি। এখানে দেখো আমি হেডিং করেছি ট্রিক টু ফাইন্ডিং প্রোডাক্ট অফ ইলেকট্রোলাইসিস। ওকে, দেখো প্রোডাক্ট ফরমেশন হয় সেটা হতে পারে ক্যাথোডে বা হতে পারে অ্যানোডে। সে প্রোডাক্টটা কি হবে সেটাকে আমাদেরকে এখানে বের করতে হবে। দেখো, সাপোজ ধরো এখানে একটা সামথিং কিছু একটা আছে, এটার মধ্যে দিয়ে আমি কি করছি, ইলেকট্রিসিটি পাস করাচ্ছি। তো সামথিং কিছু এখানে আছে, সেটার মধ্যে ইলেকট্রিক সাপ্লাই করলাম, তার ফলে সেখানে কেমিক্যাল রিয়াকশন হলো, কেমিক্যাল রিয়াকশন থেকে কেমিক্যাল এনার্জি পাচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে আউটপুট আর এটা হয়ে গেল ইনপুট। তাহলে ইলেকট্রোলাইটিক সেলে ইনপুট হিসেবে ইলেকট্রিক এনার্জি আর আউটপুট হিসেবে কেমিক্যাল এনার্জি পাওয়া যায়। ক্লিয়ার? সেকেন্ড হচ্ছে আর একটা এ প্লাস বি, ইনপুট হিসেবে তুমি কেমিক্যাল এনার্জি ইউজ করবে আর আউটপুট হিসেবে তুমি ইলেকট্রিক এনার্জিকে পেয়ে যাবে। এটা চলে গেল গ্যালভানিক আর এটা চলে গেল ইলেকট্রোলাইটিক। আমাদের এখানে বুঝতে হবে যেই গ্যালভানিক হোক বা ইলেকট্রোলাইটিক হোক, যাই হোক, তার মধ্যে ক্যাথোড আর অ্যানোডে যে রিয়াকশন যেটা হয়, সেই রিয়াকশনের ফলে যে প্রোডাক্ট ফরমেশন হবে, সেই প্রোডাক্টটা কী হবে সেটাকে আমাদেরকে এখানে আইডেন্টিফাই করতে হবে। ফার্স্ট দেখো, আমাদের এখানে দুটো জিনিস থাকবে। একটা থাকবে যে কোনো, এখানে ধরো একটা সাবস্টেন্স আছে, ধরো এবি একটা সাবস্টেন্স আছে, এবি সাবস্টেন্সটা ডিসোসিয়েট যখন হবে, এ প্লাস এবি না লিখে সিএ লিখি বেস্ট, সিএ, তাহলে সি প্লাস প্লাস এ মাইনাস। ক্লিয়ার হলো? এটা চলে গেল ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট, এটা চলে গেল ক্যাটায়ন আর এটা চলে গেল অ্যানায়ন। ক্যাটায়ন অলওয়েজ পজিটিভ চার্জ, সেটা যাবে ক্যাথোডে, যাবেই ক্যাথোডে। ক্যাটায়ন কোথায় যাবে? অলওয়েজ ক্যাথোডে যাবে। অ্যানায়ন অলওয়েজ মুভ করবে অ্যানোডে। ক্লিয়ার হলো? ক্যাটায়ন যখন ক্যাথোডে যখন যাবে এখানে, তখন কি হবে? ইলেকট্রন গেইন করবে। রিয়াকশন কি হবে? রিডাকশন রিয়াকশন হবে, ক্যাথোডে রিডাকশন রিয়াকশন হবে। অ্যানায়ন যখন অ্যানোডে যাবে তখন ইলেকট্রন রিলিজ করবে। এটা বেসিক কনসেপ্ট এটা, আর এটা অক্সিডেশন রিয়াকশন হবে, মনে রাখতে হবে। তাহলে ক্যাটায়ন মুভস টু ক্যাথোড বাই দ্য গেইন অফ অ্যান ইলেকট্রন and reduction reaction take place. Anion move to anode by release an electron. Also oxidation reaction take place at anode. Clear? তাহলে ক্যাথোডে রিডাকশন রিয়াকশন হবে, ইলেকট্রন গেইন করবে, অ্যানোডে অক্সিডেশন রিয়াকশন হবে, ইলেকট্রন রিলিজ করবে। বেসিক কনসেপ্ট। এখানে দেখো আমি একটা এক্সাম্পল নিই। এক্সাম্পল কি নিলাম? মল্টেন। এখানে আমি মল্টেন NaCl কে নিয়েছি। তা মল্টেন NaCl যখন ডিসোসিয়েট হবে তখন Na প্লাস Cl মাইনাস, এটা হলো অ্যানায়ন আর এটা হলো ক্যাটায়ন। কোথায় যাবে? ক্যাথোডে। এ কোথায় মুভ করবে? অ্যানোডে। তাহলে এখানে যখন অ্যানোডে যখন মুভ করবে, অ্যানোডে মুভ করলে কি হবে?
অ্যানোডে অক্সিডেশন রিয়াকশন, ইলেকট্রন রিলিজ করবে। কতগুলো চার্জ আছে? সিঙ্গেল চার্জ, তা সিঙ্গেল ইলেকট্রন রিলিজ করবে। কতগুলো পজিটিভ আছে? সিঙ্গেল পজিটিভ, তা সিঙ্গেল ইলেকট্রন গেইন করবে। ক্যাটায়ন ক্যাথোড, ক্যাটায়ন ক্যাথোড ইলেকট্রন গেইন, অ্যানায়ন অ্যানোড ইলেকট্রন রিলিজ, অ্যানায়ন অ্যানোড ইলেকট্রন রিলিজ। ক্লিয়ার হলো? তাহলে ক্যাথোডে একটা রিয়াকশন হবে, অ্যানোডে একটা রিয়াকশন হবে। দেখো ক্যাথোড রিয়াকশন, ক্যাথোডে কে যাবে? Na প্লাস, পজিটিভ একটা, তাহলে একটা ইলেকট্রন গেইন করলো। কিসে কনভার্ট হয়ে যাবে? নিউট্রাল অ্যাটমে হলো। সিঙ্গেল, তারপর অ্যানায়ন অ্যানোডে, তাহলে অ্যানোড রিয়াকশন, অ্যানোড রিয়াকশন Cl মাইনাস, মাইনাস আছে সিঙ্গেল ইলেকট্রন, তাহলে দিয়ে কনভার্ট হয়ে গেল কি? Cl2, এখানে হাফ দিয়ে দিলাম, তাহলে একটাই Cl হলো, এদিকে প্লাস 1 ইলেকট্রন। যদি ইলেকট্রন রাইট সাইডে অ্যাড হয়, সরি এটা ভুল হলো, হ্যাঁ ঠিক আছে, ইলেকট্রন যদি রাইট সাইডে অ্যাড হয় তাহলে সেটা অক্সিডেশন হয়। ইলেকট্রন যদি রাইট সাইডে অ্যাড হয় তাহলে সেটা অক্সিডেশন হবে, আর ইলেকট্রন যদি লেফট সাইডে অ্যাড হয় তাহলে সেটা রিডাকশন হবে। ইলেকট্রন অ্যাড রাইট সাইড, ইলেকট্রন অ্যাড রাইট সাইড, তার মানে সেটা হচ্ছে অক্সিডেশন। ইলেকট্রন অ্যাড লেফট সাইড, তার মানে সেটা হয়ে গেল রিডাকশন। শর্টকাট, ইলেকট্রন অ্যাড রাইট সাইড মানে অক্সিডেশন, ইলেকট্রন অ্যাড লেফট সাইড মানে রিডাকশন। তার মানে অক্সিডেশনের ক্ষেত্রে ইলেকট্রনকে তোমাকে রাইট সাইডে অ্যাড করতে হবে, আর রিডাকশনের ক্ষেত্রে ইলেকট্রনকে অলওয়েজ লেফট সাইডেই অ্যাড করতে হবে। দেখো এটা কি রিয়াকশন? এটা রিডাকশন। এটা কি রিয়াকশন? এটা অক্সিডেশন। বুঝতে পারছি? এর পজিটিভ 1 চার্জ আর 0 চার্জ, তাহলে পজিটিভ টু 0 ডিক্রিজ করে যাচ্ছে, তাহলে এটা রিডাকশন। -1 টু 0, এর 0 চার্জ, তাহলে কি হচ্ছে? ইনক্রিজ করেছে, -1 টু 0 চলে যাচ্ছে, তাহলে ইনক্রিজ করে যাচ্ছে, তাহলে এটা রিডাকশন। তাহলে এখানে ফর molten NaCl, Na is formed at cathode and Cl is formed at anode. অ্যানোডে তৈরি হবে Cl2 গ্যাস, আর ক্যাথোডে তৈরি হবে Na মেটাল। হয়ে গেল। ক্লিয়ার হলো? এটা বোঝা গেল? এখন সমস্যা আমাদের কোথায়? সমস্যা হচ্ছে যদি অ্যাকোয়াস যদি দিয়ে দেয় তখন আমাদের সমস্যা হয়ে যায়। যে অ্যাকোয়াস দিলে যে ইলেকট্রোলাইট যেটা সেটা তো পার্টিসিপেট করবেই, তার সঙ্গে অ্যাকোয়াস অর্থাৎ জল আছে, তাহলে জলও পার্টিসিপেট করবে। তখন কোনটা ক্যাথোডে যাবে? ইলেকট্রোলাইটের পার্ট কিছু ক্যাথোডে যাবে, না জলের কিছু পার্ট ক্যাথোডে যাবে? ইলেকট্রোলাইটের কিছু পার্ট অ্যানোডে যাবে, না জলের কিছু পার্ট অ্যানোডে যাবে? এটাকে আমাদেরকে বুঝতে হবে। অ্যাকোয়াসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট পার্ট দুটো জিনিস আছে, একটা অ্যাকোয়াস ইনার্ট ইলেকট্রোড, একটা অ্যাকোয়াস একটা অ্যাক্টিভ ইলেকট্রোড। যদি প্লাটিনামকে আমরা ইউজ করি অ্যাজ এ ইনার্ট ইলেকট্রোড, তাহলে জেনারেলি প্লাটিনাম রিয়াকশান শো করবে না, তাহলে ইলেকট্রোডের জন্য কোনো রিয়াকশান আসবে না। কিন্তু যদি আমরা অ্যাক্টিভ কোনো মেটালকে নিয়ে নিই এবং তারই সলিউশন আমরা নিয়ে নিয়েছি, যেমন কপার সালফেট এবং কপার ইলেকট্রোড ইউজ করেছি, তাহলে কি কপার সালফেট থেকে তো রিয়াকশান আসবেই, প্লাস কপার ইলেকট্রোড যেটা নিয়েছি অ্যাজ এ অ্যাক্টিভ মেটাল, তাহলে সেখান থেকেও রিয়াকশান আসবে। ক্লিয়ার হচ্ছে? যদি অ্যাকোয়াসের ক্ষেত্রে দুটো কেস আসবে, একটা অ্যাকোয়াস ইলেকট্রোলাইট প্লাস ইনার্ট ইলেকট্রোড, আর একটা হচ্ছে অ্যাকোয়াস ইলেকট্রোলাইট প্লাস অ্যাক্টিভ ইলেকট্রোড। দুটোর ক্ষেত্রে কেস আলাদা হবে। দেখো হয়েছে কপি? কে একটা চার্টের মতো করে মনে রাখতে হয়। কীরকম আমি বলি, সমস্যাটা কোথায় আসে? দেখো আমাদেরকে যদি এখানে দিয়ে দেয় NaCl অ্যাকোয়াস, NaCl অ্যাকোয়াস, তার মানে কি আসবে? তাহলে NaCl Na প্লাস আর Cl মাইনাসের ডিসোসিয়েট হবে। এটা আছে ক্যাথোড আর এটা আছে অ্যানোড।
প্লাস এখানে অ্যাকোয়াস মানে এটা কি, অ্যাকোয়াস মানে এটা জল, তাহলে এখানে আবার জলও থাকতে পারে, এখানেও জল থাকতে পারে। সিচুয়েশন তখন কি যাবে, অ্যাকচুয়ালি ক্যাথোডে কে যাবে, Na প্লাস যাবে না জল যাবে? Cl মাইনাস অ্যানায়ন, অ্যানায়ন অ্যানোডে কে যাবে, Cl মাইনাস যাবে না জল যাবে? কে ওখানে কার অক্সিডেশন হবে, Cl মাইনাসের না জলের? কার রিডাকশন হবে, Na প্লাসের না জলের? এটাকে বুঝতে হবে। তার জন্য আমাদের একটা ট্রিক মনে রাখতে হবে, একটা ছোট্ট ভ্যালু মনে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে যদি আমরা দেখি ক্যাথোডের ক্ষেত্রে কি হবে আর অ্যানোডের ক্ষেত্রে কি, তাহলে লিখব টু গেট প্রোডাক্ট অ্যাট ক্যাথোড। ট্রিক, টু গেট প্রোডাক্ট ক্যাথোড। দুটো কেস আছে, একটা ক্যাথোডের কেস আর একটা অ্যানোডের কেস। যদি রিডাকশন পোটেনশিয়াল জলের যদি বেশি হয় কার থেকে, যদি গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 13 এই যে এলিমেন্ট যেগুলো আছে তাদের ক্যাটায়নের থেকে যদি জলের সবসময় বেশি হবে, তা রিডাকশন পোটেনশিয়াল 1 নম্বর, রিডাকশন পোটেনশিয়াল বা এসআরপি লিখতে পারতাম, এসআরপি লিখি, স্ট্যান্ডার্ড রিডাকশন পিরিয়ডিক টেবিল। ক্লিয়ার হলো যে হাইড্রোজেন জলের থেকে কাদের বেশি, জলের রিডাকশন পোটেনশিয়াল কাদের থেকে বেশি হবে, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13 এদের থেকে অলওয়েজ বেশি হবে। এক্সাম্পল কি বলি, এক্সাম্পল কি, যেমন কে প্লাস, Na প্লাস, Ca প্লাস 2, Mg প্লাস 2 আর Al প্লাস 3, এদের রিডাকশন পোটেনশিয়াল অলওয়েজ কম হবে কার থেকে, জলের থেকে, জলের বেশি হবে, এদের কম হবে। এইগুলো হচ্ছে, এটা গ্রুপ 1, এটা গ্রুপ 2, এটা গ্রুপ 13, এগুলো কোনটা আছে, এই পার্টটা যেটা এটা হচ্ছে গ্রুপ 1, এই পার্টটা যেটা সেটা হচ্ছে গ্রুপ 2, আর এই পার্ট যেটা এটা হচ্ছে গ্রুপ 13, এদের রিডাকশন পোটেনশিয়াল জলের থেকে বেশি হবে। তাহলে জলের এখানে রিডাকশন হবে, ওদের কিছুই হবে না, জলের এখানে রিডাকশন হবে। ক্লিয়ার হলো? তাহলে সো রিডাকশন অফ H2O occurs at cathode. So reduction of H2O occurs at cathode. তাহলে এক্ষেত্রে জলের রিডাকশন হবে কোথায়, ক্যাথোডে। ক্লিয়ার হলো? 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, সেকেন্ড হচ্ছে যে এবার যদি এটা তো চলে গেল ক্যাথোড ক্যাটায়নের পার্ট গেল। সেকেন্ড হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল জলের কম হবে কাদের থেকে, রিডাকশন পোটেনশিয়াল অফ আদার ক্যাটায়ন, অন্য যে ক্যাটায়নের থেকে রিডাকশন পোটেনশিয়াল জলের কম, এদের থেকে জলের বেশি, কিন্তু আরও যেসব ক্যাটায়ন যেগুলো আছে তাদের কিন্তু বেশি হবে কার থেকে, জলের, সেক্ষেত্রে জলের কম হবে। ক্লিয়ার হচ্ছে? এইগুলো যেগুলো লিখেছি গ্রুপ 1, গ্রুপ 13, গ্রুপ 2 এদের রিডাকশন পোটেনশিয়াল জলের থেকে কম, কিন্তু কিছু ক্যাটায়ন থাকবে যাদের জলের থেকে রিডাকশন পোটেনশিয়াল বেশি হবে। তাহলে সেকেন্ড পয়েন্ট, এসআরপি সিডি ক্যাডমিয়াম প্লাস 2 এদের রিডাকশন হবে। এই নিচে যেগুলো লিখেছি এগুলো, এই যে এসআরপি অফ H2O লেস দেন এসআরপি অফ আদার ক্যাটায়ন, আদার ক্যাটায়নের বেশি, সেই আদার ক্যাটায়ন কোনগুলো, সিলভার, কপার, গোল্ড, জিঙ্ক, ক্যাডমিয়াম। অ্যাকচুয়ালি এগুলো ছাড়া কি আর নেই, আছে, কিন্তু আমাদের বেসিক্যালি আমরা কোশ্চেন যখন সলভ করি দেখি এই ক্যাটায়নগুলোই থাকে, সেগুলোকে জন্য আমি এগুলোকে লিখেছি। ক্লিয়ার হলো? ওই পার্টটাতে
নাম্বার 1 এখানে কি দেখব যে জলের অক্সিডেশন পোটেনশিয়াল বেশি, এখানে তো অ্যানায়ন যাবে, এখানে তো ক্যাটায়ন চলে গেল, দুটোর কেসের ক্ষেত্রে ক্যাথোডে কারা যাবে, ক্যাটায়ন যাবে, এবার অ্যানায়নে করে যাবে, অ্যানোডে কে যাবে, অ্যানায়ন যাবে। তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল জলের বেশি হবে যেসব অ্যানায়নগুলোর থেকে, আমরা অ্যাকচুয়ালি সেগুলোকে দেখব। F মাইনাস, SO4 মাইনাস 2, SO3 মাইনাস, NO3 মাইনাস, কথাটা বোঝায় S2O3 মাইনাস 2, এই যে অ্যানায়ন যেগুলো আছে এদের অক্সিডেশন পোটেনশিয়াল জলের থেকে কম। তাহলে SOP স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল অফ H2O is greater, স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল কি, স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল অফ F মাইনাস, SO3 মাইনাস, SO4 মাইনাস 2, NO3 মাইনাস, S2O3 মাইনাস 2। তাহলে এখানে দেখো জলের অক্সিডেশন পোটেনশিয়াল বেশি, তাহলে জলেরই অক্সিডেশন হবে অ্যানোডে, এইগুলো যদি থাকে, এই অ্যানায়নও আছে, জলও আছে, তাহলে এই অ্যানায়নগুলোর কিছু হবে না, জলের কি হবে, অক্সিডেশন হবে। ক্লিয়ার হচ্ছে যে জলের অক্সিডেশন পোটেনশিয়াল বেশি কাদের থেকে, এই অ্যানায়নগুলোর থেকে। তাহলে এই অ্যানায়নগুলোর অ্যানোডে কিছু কাজ করবে না, কে কাজ করবে, জলের তখন অক্সিডেশন হবে। ক্লিয়ার হলো? সো অক্সিডেশন অফ ওয়াটার অকার্স অ্যাট অ্যানোড, সো oxidation of H2O occurs at anode। ক্লিয়ার হলো? এটা চলে গেল নাম্বার 2। এখানে একটু লিখে নিতে হতো, সো রিডাকশন অফ H2O occurs at cathode, এখানে লিখবো তখন এই নিচে এই জায়গাটায়, এটার ক্ষেত্রে লিখবো সো রিডাকশন অফ H2O do not take place at do occurs of this reduction of H2O, reduction of these cation take place at cathode। ঠিক, তাহলে এখানে এই মেটালগুলোর ক্ষেত্রে রিডাকশন হবে, জলের হবে না। সো রিডাকশন অফ দিস ক্যাটায়ন টেক প্লেস অ্যাট ক্যাথোড, এই ক্যাটায়নগুলোর রিডাকশন হবে ক্যাথোডে। ক্লিয়ার? সেকেন্ড, এর অপোজিট ভার্সন আছে, তাহলে SOP অফ H2O is greater, is less, জলের থেকে জলের রিডাকশন অক্সিডেশন পোটেনশিয়াল কম, জলের অক্সিডেশন পোটেনশিয়াল কম কার থেকে, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, এগুলো রিডাকশন স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল অফ Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস। ক্লিয়ার হলো? এদের রিডাকশন অক্সিডেশন পোটেনশিয়াল বেশি কার থেকে, জলের থেকে, জলের কম। তাহলে এই কেসটা 2 নম্বরের কেসে জলের অক্সিডেশন হবে না, হবে নিচের এইগুলোর, ক্লোরিনের হবে, ক্লোরাইডের হবে, ব্রোমাইডের হবে, আয়োডাইডের হবে। উপরের কেসে কাদের হবে, জলের হবে, এদের হবে না, এদের অক্সিডেশন হবে না, হবে জলের। নিচের কেসটা যেহেতু জলের অক্সিডেশন পোটেনশিয়াল কম সেই জন্য জলের হবে না, হবে এই অ্যানায়নগুলোর। সো অক্সিডেশন অফ দিস ions occurs at anode, so oxidation occurs of these ions at anode, oxidation occurs of this ion at anode, অ্যানোডে এই আয়নগুলোর অক্সিডেশন হবে। এটা ছিল শর্টকাট প্রসেস। যদি আমি এগুলোকে মনে রাখতে পারি, যে কোনো কোশ্চেনে তুমি অ্যান্সার 100%, একদম 100% তুমি সলভ করতে পারবে। যদি সেখানে মেটাল থাকে, যেটা ইলেকট্রোড যেটা, সেটা যদি
ইনার্ট যদি থাকে। আর ইনার্ট অ্যাক্টিভ মেটাল থাকলে সেটা আমি লাস্টে বলে দিচ্ছি তার ক্ষেত্রে কি করতে হবে। ক্লিয়ার হলো? কপি করে নাও, আমরা এক্সাম্পল করব। চলো তাহলে আমরা কিভাবে শর্টকাটে করলাম তাহলে সেটা আমরা বুঝতে পারলাম। আমি আবার একবার রিমাইন্ড করে দিই। জলের রিডাকশন পোটেনশিয়াল বেশি হবে কার থেকে? গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13-এর ক্যাটায়নের থেকে। তাহলে সেক্ষেত্রে জলের রিডাকশন হবে ক্যাথোডে। ক্লিয়ার? নাম্বার 2, জলের রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু কম হবে কার থেকে? গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13 এই ক্যাটায়নগুলো ছাড়া। কাদের থেকে? তোমার সিলভার, কপার, গোল্ড, ক্যাডমিয়াম, জিঙ্ক এই ক্যাটায়নগুলোর ক্ষেত্রে। সেক্ষেত্রে এই ক্যাটায়ন যেগুলো তাদের রিডাকশন হবে, জলের হবে না। চলে গেল ক্যাথোডের পার্ট। অ্যানোডের পার্ট কি? অ্যানোডের পার্ট হচ্ছে যে জলের অক্সিডেশন পোটেনশিয়াল বেশি হবে কার থেকে? F মাইনাস, SO4 মাইনাস 2, SO3 মাইনাস, NO3 মাইনাস, H2O3 মাইনাস 2 এদের থেকে জলের অক্সিডেশন পোটেনশিয়াল বেশি হবে, অর্থাৎ জলেরই অক্সিডেশন হবে অ্যানোডে। ক্লিয়ার? নাম্বার 2, অক্সিডেশন পোটেনশিয়াল জলের কম হবে কার থেকে? Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস এদের থেকে জলের অক্সিডেশন পোটেনশিয়াল কম হবে, অর্থাৎ জলের অক্সিডেশন হবে না। কার হবে? Cl মাইনাসের হবে, I মাইনাসের হবে, Br মাইনাসের হবে, অর্থাৎ এদের অ্যানোডে অক্সিডেশন হবে। ক্লিয়ার হলো? যদি কন্ডিশন আছে, যদি এখানে ইলেকট্রোলাইট প্লাস ইনার্ট ইলেকট্রোড যদি ইউজ করি অ্যাজ এ প্লাটিনাম ইলেকট্রোড, কন্ডিশন এখানে লিখে রাখবে, নোট ডাউন করবে। ফর অ্যাভাব all cases inert electrolyte is used. For all above cases inert electrolyte is used. যদি ইনার্ট ইলেকট্রোলাইটকে যদি ইউজ করি। চলো, আমাদের প্রশ্ন ছিল তখন যদি অ্যাকোয়াস NaCl হয় তাহলে কি হবে? এখানে দুটো রিয়াকশন আমরা মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি জলের অক্সিডেশন হলে কি হবে আর জলের রিডাকশন হলে কি হয়? জলের যদি অক্সিডেশন হয় তাহলে অক্সিজেন ফর্ম করে, আর জলের যদি রিডাকশন হয় তাহলে হাইড্রোজেন ফর্ম করে। ক্লিয়ার? তাহলে অক্সিডেশন অফ H2O এই দুটোকে মনে রাখো। তাহলে H2O থেকে কোথায় যাব? O2 তে কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার হলো? জলের অক্সিডেশন হলে কি হবে? O2 তে কনভার্ট করবে। তাহলে O2 তে যদি কনভার্ট করে তাহলে আরেকটা H+ ফর্ম করবে। তাহলে দেখো এখানে দুটো হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে দুটো অক্সিজেন আছে, তাহলে এখানে দুটো অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, তাহলে এখানে 2 দিতে হবে। এখানে 2 দিলে হাইড্রোজেন 4 হয়ে গেল, তাহলে 4H+, তাহলে এইদিকে চলে গেল 4 ইলেকট্রন। ক্লিয়ার? আমি আগেও বলেছি যে অক্সিডেশনের ক্ষেত্রে রাইট সাইডে ইলেকট্রন অ্যাড হবে। তাহলে এটা গেল জলের অক্সিডেশন রিয়াকশন, মনে রাখবো। অক্সিজেন গ্যাস প্রডিউস হয়েছে, রিডাকশন অফ H2O। তাহলে H2O অ্যারো দিয়ে H2 রিডাকশন হলে কি ফর্ম হবে বললাম? হাইড্রোজেন ফর্ম হবে প্লাস OH-, অক্সিজেন একটা, অক্সিজেন একটা, ব্যালেন্স হয়ে গেছে। হাইড্রোজেন 3টে, হাইড্রোজেন 2টো, তাহলে ব্যালেন্স হলো না। তাহলে এখানে 2 দিয়ে দাও, তাহলে 4 হয়ে গেল, তাহলে এখানে 2 দিয়ে দাও, ব্যাস হলো। 4টে হাইড্রোজেন, 2 2 4 হাইড্রোজেন, 4 হাইড্রোজেন হয়ে গেল। তাহলে কটা ইলেকট্রন হলো? নেগেটিভ পার্ট এখানে 2টো, তাহলে এইদিকে 2 ইলেকট্রন অ্যাড হয়ে গেল। ক্লিয়ার হলো? তাহলে দেখো এখানে রিডাকশনের ক্ষেত্রে লেফট সাইডে ইলেকট্রন অ্যাড হয়, রিডাকশনের ক্ষেত্রে লেফট সাইডে ইলেকট্রন অ্যাড হয়। এটা গেল জলের রিয়াকশন অ্যাট অ্যানোড, আর এটা চলে গেল জলের রিডাকশন রিয়াকশন। এটা হবে সবসময় ক্যাথোডে হবে, আর এটা হয়ে যাবে অ্যানোডে। ক্লিয়ার হলো? এই দুটোকে মনে রাখবো। চলো এবার অ্যাকোয়াস সলিউশন আমি ধরি, NaCl অ্যাকোয়াস, তাহলে কি হবে? Na+ আর Cl-, আর কে আসবে? H2 এখানেও থাকতে পারে, H2 এখানেও থাকতে পারে। এখন বলছে যে এই দুটো, এটা চলে গেল
ক্যাটায়ন পার্ট, আর এটা চলে গেল অ্যানায়ন পার্ট। তাহলে এরা কোথায় যাবে? এটা তো যাবে অ্যানোডে। এরা কোথায় যাবে? এরা চলে যাবে ক্যাথোডে। প্রশ্ন এখানে যে ক্যাথোডে কে যাবে, Na+ না H2O? অ্যানোডে কে যাবে, Cl- না H2O? তাহলে দেখো এ তো গ্রুপ 1, গ্রুপ 1 এর ক্যাটায়ন। গ্রুপ 1 এর ক্যাটায়নের থেকে জলের রিডাকশন পোটেনশিয়াল বেশি হয়, তাহলে জলেরই রিডাকশন হবে। ক্লিয়ার হলো? গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13 এদের থেকে জলের রিডাকশন পোটেনশিয়াল বেশি হয়, তাহলে গ্রুপ 1-এরই হবে, তাহলে জলেরই রিডাকশন হবে এখানে। তাহলে জলের যদি রিডাকশন হয় তাহলে ক্যাথোড রিয়াকশন। ক্লিয়ার হলো যে এটা গ্রুপ 1 আছে আর এটা জল আছে, গ্রুপ 1 এর কম হয়, H2 এর বেশি হয়, তাহলে H2 এই কম্পিটিশনে H2O জিতবে, তাহলে H2 এরই রিডাকশন হবে, তাহলে ক্যাথোড রিয়াকশন। H2O কি তৈরি হবে? হাইড্রোজেন। ক্লিয়ার? প্লাস কি তৈরি হবে? OH-। হলো? রিডাকশনের ক্ষেত্রে ইলেকট্রন এদিকে ব্যালেন্স করে নাও, 2 3 1 অক্সিজেন 1 অক্সিজেন, এখানে 2 দিয়ে দাও আর এখানে 2 দিয়ে দাও। ক্লিয়ার? তাহলে এখানে 2 ইলেকট্রন হয়ে গেল। হলো? তাহলে এখানে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়ে গেল। ক্লিয়ার হলো? দেখো রিয়াকশন লিখেছিলাম, এটা চলে গেল। নেক্সট আসছে অ্যানোড রিয়াকশন কী হবে, অ্যানোডে কী প্রোডাক্ট ফরমেশন হবে। অ্যানোডে কি বললাম, এক্ষেত্রে জলের অক্সিডেশন পোটেনশিয়াল দেখতে হবে। জলের অক্সিডেশন পোটেনশিয়াল F- SO4 SO3 SO4 -2 SO3 NO3 H2O3 এদের থেকে জলের অক্সিডেশন পোটেনশিয়ালের ভ্যালু বেশি, তাহলে জলেরই অক্সিডেশন হবে। Cl-, Br-, I- এদের অক্সিডেশন পোটেনশিয়াল জলের থেকে বেশি, অর্থাৎ জলের ওখানে অক্সিডেশন হবে না, এদেরই অক্সিডেশন হবে। তাহলে দেখো এখানে কি আছে, জল আছে আর Cl আছে, তাহলে Cl কম্পিটিশনে জিতে যাবে। তাহলে অ্যানোড রিয়াকশন কি হবে? Cl- এখানে তৈরি হয়ে যাবে Cl2, সিঙ্গেল ক্লোরিন 2 ক্লোরিন, হাফ দিয়ে দাও, প্লাস 1 ইলেকট্রন, হয়ে গেল, ক্লোরিন গ্যাস প্রডিউস হবে, রিয়াকশন হয়ে গেল। তাহলে ক্যাথোডে ইলেকট্রোলাইসিস অফ অ্যাকুয়াস সলিউশন অফ NaCl ফর ইউজিং প্লাটিনাম ইলেকট্রোড, এটা আছে, প্লাস ইনার্ট ইলেকট্রোড for using inert electrode, hydrogen gas is produced at cathode and chlorine gas is produced at anode. ক্লিয়ার হয়ে গেল, বোঝা গেল। নেক্সট আর একটা করবো কপার সালফেট, কার করব? কপার সালফেট ফর ইউজিং ইনার্ট ইলেকট্রোড। ক্লিয়ার? চলো ভাগো, Cu+2 SO4 -2 H2O সেম, এরা অ্যানায়ন, কোথায় যাবে? অ্যানোডে। এরা আছে ক্যাটায়ন, কোথায় যাবে? ক্যাথোডে। কি রিয়াকশন হবে? অক্সিডেশন। কি রিয়াকশন হবে? রিডাকশন। কি হবে? ইলেকট্রন রিলিজ, ইলেকট্রন গেইন। ক্লিয়ার? এবার দেখি কম্পিটিশনে কে জিতবে। তাহলে এখানে কপার +2 আছে আর H2 আছে, সেকেন্ড যে পয়েন্ট যেটা ছিল এখানে সেটা অ্যাপ্লিকেবল হবে। জলের রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু কম, কার থেকে? এক্সেপ্ট গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 এদের ছাড়া। কার থেকে কম? কম হচ্ছে কপার +2, গোল্ড +3, জিঙ্ক +2, ক্যাডমিয়াম +2, সিলভার +1 এদের থেকে জলের রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু কম, এদের ভ্যালু বেশি।
তাহলে এদের কি হবে, রিডাকশন হবে। ক্লিয়ার হলো যে এই দুজনের ক্ষেত্রে কাদের বেশি, এই দুজনের মধ্যে কপারের বেশি, জলের কম, তাহলে কম্পিটিশনে জিতবে, এর রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু বেশি। সেকেন্ড পয়েন্ট, ওকে, তাহলে রিডাকশন এর হবে। তাহলে ক্যাথোড রিয়াকশন Cu+2, রিডাকশন মানে রাইট সাইডে ইলেকট্রন, লেফট সাইডে ইলেকট্রন অ্যাড হবে, 2 ইলেকট্রন Cu। ক্লিয়ার হলো, কপার ফর্মেশন হবে অ্যাট ক্যাথোড। চলো এখানে চলো, ফার্স্ট পয়েন্ট এটা, জলের অক্সিডেশন পোটেনশিয়ালের ভ্যালু বেশি কার থেকে, F মাইনাস SO3 মাইনাস SO4 মাইনাস 2 NO3 মাইনাস H2O3 মাইনাস 2, এদের থেকে জলের অক্সিডেশন পোটেনশিয়ালের ভ্যালু বেশি, অর্থাৎ জলেরই এখানে অক্সিডেশন হবে। ক্লিয়ার? তাহলে অ্যানোড রিয়াকশন, অ্যানোড রিয়াকশন কি, জলের হবে, কম্পিটিশনে জল জিতবে, তাহলে H2O অক্সিডেশন হবে, তাহলে এখানে লিখো অক্সিডেশন হলে O2 ফর্ম হবে প্লাস 4H প্লাস, অক্সিডেশনের ক্ষেত্রে রাইট সাইডে ইলেকট্রন অ্যাড হবে, 4 ইলেকট্রন, এখানে 2, দেখো ক্লিয়ার হলো। তাহলে অক্সিজেন গ্যাস প্রডিউস হবে ফর ইলেকট্রোলাইসিস অফ কপার সালফেট ফর ইউজিং ইনার্ট ইলেকট্রোলাইট অ্যাজ এ প্লাটিনাম। হাইড্রোজেন copper metal is deposited at cathode and oxygen gas is produced at anode. Clear? তোমরা যে কোনো কোশ্চেন এখানে সলভ করতে পারো, যে কোনো কোশ্চেন এখানে সলভ করতে পারো। তোমরা আরেকটা আমি দেখিয়ে দিই যে যদি আমরা অ্যাক্টিভ মেটাল যদি ইউজ করি তাহলে কি হবে, যদি অ্যাক্টিভ মেটাল যদি ইউজ করি তাহলে কি হবে, যদি অ্যাক্টিভ মেটাল ইউজ করি, ক্লিয়ার, বুঝো, ক্লিয়ার হলো? ফর ইউজিং অ্যাক্টিভ মেটাল, কি করে বুঝবে অ্যাক্টিভ মেটাল কোনটা, যে ইলেকট্রোলাইট যেটা দেবে তারই যদি মেটাল ইলেকট্রোলাইট হয় তাহলে বুঝবে সেখানে সে রিয়াকশানে পার্টিসিপেট করবে। ক্লিয়ার? যেমন সিলভার নাইট্রেট সিলভারের ইলেকট্রোড, তাহলে সিলভার থেকেও একটা রিয়াকশান আসবে। কপার সালফেট কপার ইলেকট্রোড, এগুলো অ্যাক্টিভ মেটাল, এদের থেকে রিয়াকশান আসবে। বোঝা গেল? আমাকে এখানে যদি ফর ইউজিং অ্যাক্টিভ মেটাল, অ্যাক্টিভ মেটালের ক্ষেত্রে লিখব if we use active metal electrolyte active for if we use electrolyte and its metal, electrolyte and its metal, সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ মেটাল। যেটারই ইলেকট্রোলাইট তারই আবার মেটাল, সেটা অ্যাক্টিভ মেটাল। সেক্ষেত্রে কী হবে, যে অ্যাক্টিভ মেটাল যেটা তার রিয়াকশানে পার্টিসিপেট করবে, জিনিসটা তোমাদেরকে বোঝায় কীরকম। দেখো সাপোজ ধরো কপার সালফেট, ক্লিয়ার, এটা ধরো অ্যাকোয়াস আছে, আর এখানে আমি নিয়েছি কপার ইলেকট্রোড, কপার ইলেকট্রোড। তাহলে কেস দেখো, এটা চলে গেল ক্যাথোড আর এটা চলে গেল অ্যানোড। আবার আমি বলে দিই, যদি অ্যাক্টিভ মেটাল ইউজ করি তাহলে সেই অ্যাক্টিভ মেটালও রিয়াকশানে পার্টিসিপেট করবে, হতে পারে ক্যাথোডে, হতে পারে অ্যানোডে, সেটা আমরা দেখব সিচুয়েশন কী আসছে। ঠিক, তাহলে দেখো এটাকে যদি ডিসোসিয়েট করি তাহলে কপার +2 আর SO4 -2 প্লাস অ্যাকোয়াস, তার মানে এখানেও জল আর এখানেও জল। আমরা ইলেকট্রোড যেটা সেটা কপার নিয়েছি, তাহলে কপার এখানেও থাকতে পারে, কপার এখানেও থাকতে পারে। কপার ইলেকট্রোড নিয়েছি, তাহলে কপার এখানেও থাকতে পারে, কপার এখানেও থাকতে পারে। ক্লিয়ার হলো? কপার এখানেও নিয়েছি, কপার এখানেও নিয়েছি। এবার এখানে দেখো, এখানে কি হয়, অক্সিডেশন, এখানে কি হয়, রিডাকশন। মনে রাখবো, কোনো মেটালের রিডাকশন হয় না, কোনো মেটাল ইলেকট্রন গেইন করে না।
কি করে না, মেটাল ইলেকট্রন গেইন করে না। মেটাল আর নট গেইন অ্যান্ড সিঙ্গেল ইলেকট্রন, কোনো সিঙ্গেল ইলেকট্রন মেটাল গেইন করে না। তাহলে মেটাল যদি ইলেকট্রন যদি গেইন যদি না করে, অ্যানোডে আছে ক্যাথোডে আছে আমার মেটাল, এখানে তো রিডাকশন হয়, ইলেকট্রন এখানে গেইন হয়, ইলেকট্রন এখানে গেইন হয়, আর এখানে কি হয়, ইলেকট্রন রিলিজ হয়। ভালো করে বুঝে যাও, অ্যানোড মানে ইলেকট্রন রিলিজ, অ্যানোড মানে অক্সিডেশন, অক্সিডেশন মানে ইলেকট্রন রিলিজ। ক্যাথোড মানে রিডাকশন, রিডাকশন মিনস ইলেকট্রন গেইন। তাহলে মেটাল তো ইলেকট্রন গেইন করবে না, মেটাল ইলেকট্রন গেইন করবে না, কারণ ইলেকট্রন গেইন করলে কি হয়ে যাবে, অ্যানায়নে চলে যাবে, নেগেটিভ চলে আসবে। মেটাল কি করে নেগেটিভ চার্জ পায়, মেটাল তো নেগেটিভ চার্জ পাবে না। তাহলে এই কপারের তাহলে রিডাকশন হবে না। ক্লিয়ার? তাহলে এই কপার যে ইলেকট্রোড যেটাকে আমি ক্যাথোডে ইউজ করেছিলাম তার রিডাকশন হবে না। ক্লিয়ার? তাহলে কার রিডাকশন হবে, এইটার রিডাকশন হবে, সরি, কে রিয়াকশনে পার্টিসিপেট করবে ইলেকট্রোডের মধ্যে, তাহলে এ রিয়াকশনে পার্টিসিপেট করবে। ক্লিয়ার হলো? তাহলে যে অ্যাক্টিভ মেটাল নেব সেই অ্যাক্টিভ মেটালের অ্যানোডে তার রিয়াকশন পসিবল হবে, যে অ্যাক্টিভ মেটাল নেব সেই অ্যাক্টিভ মেটালের অ্যানোডে রিয়াকশন পার্টিসিপেট হবে। Clear? If you use active electrolyte, then this electrode take place the reaction at anode. যদি অ্যাক্টিভ মেটাল ইউজ করি তাহলে অ্যাক্টিভ মেটালের রিয়াকশনটা কোথায় পসিবল হবে, অ্যানোডে পসিবল হবে। এখানে নোট বলে লিখে নাও, if we use active metal then its reaction is possible at anode. This reaction, then its reaction is possible, then its oxidation reaction, অক্সিডেশন রিয়াকশন হলে একদম বেটার হয়ে যাবে, অক্সিডেশন রিয়াকশন ইজ পসিবল অ্যাট অ্যানোড। ক্লিয়ার হলো না, ক্লিয়ার হলো না, বুঝতে পারলাম? চলো এটার ক্ষেত্রে আমরা কেসটা সলভ করব যে ক্যাথোড প্রোডাক্ট কী হবে আর অ্যানোড প্রোডাক্ট কী হবে। দেখি, দেখো প্রথমে দেখো, তাহলে এখানে কজন আছে, এটা তো প্রথমে বাদ চলে গেল, এ তো ইলেকট্রন গেইন করবে না, রিডাকশনের হবে না, তো এটা বাদ। তাহলে এই দুজনের মধ্যে কম্পেয়ার করো, তাহলে এই দুজনের মধ্যে সেকেন্ড পয়েন্টটা আসছে কপার +2, তাহলে এখানে এ জিতবে। তাহলে ক্যাথোড রিয়াকশন কপার +2 +2 ইলেকট্রন দিয়ে কপার চলে গেল, এটা চলে গেল, ক্যাথোড রিয়াকশন চলে গেল। অ্যানোডে আসো, অ্যানোডে দেখো এই দুজন আছে, কথাটা বোঝা গেল? এখানে কজন আছে, তিনজন আছে, কিন্তু কি বললাম, সবসময় অ্যাক্টিভ মেটালেরই অ্যানোডে রিয়াকশন হবে, এদের ক্ষেত্রে আর কিছু ভাবার কিছু নেই, এদের ক্ষেত্রে ভাববই না। আর কার ক্ষেত্রে ভাববো, এরই হবে রিয়াকশন। তাহলে কি চলে আসবে, তাহলে অ্যানোড রিয়াকশন, এই তিনজন আছে, এদের ক্ষেত্রে ধরবই না, যে অ্যাক্টিভ মেটাল তার অ্যানোডে অক্সিডেশন হবে অলওয়েজ। তাহলে কপার থেকে কপার +2 +2 ইলেকট্রন হয়ে গেল রিয়াকশন। ক্লিয়ার? ঠিক, তোমাদের একটা কাজ দিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে প্রোডাক্ট কী হচ্ছে, AgNO3 হলো সব ইনার্টের ক্ষেত্রে। আচ্ছা, এটা আগে নোট ডাউন করে নাও, তারপর আমি বলে দিচ্ছি। হয়ে গেছে তোমাদের? যেটা হোমওয়ার্ক থাকবে, যেটা
এগুলো কার ক্ষেত্রে? এগুলো ফর ইউজিং inert electrode. Clear? Also using electrode. কিরকম? ইনার্টের ক্ষেত্রে তো একবার করে দিলাম, তারপরে কি করবো? এর ক্ষেত্রে সিলভার ইলেকট্রোডকে ধরবো, ঠিক। অ্যাকোয়াসের ক্ষেত্রে এর ক্ষেত্রে একবার সিলভার ইলেকট্রোডকে ধরবো, এর ক্ষেত্রে একবার সিলভার ইলেকট্রোডকে ধরবো। সিলভার ইলেকট্রোডটাকে ধরে কি রিয়াকশন আসছে সেটাকে আমরা অ্যাকোয়াসের ক্ষেত্রে, নর্মালি ইনার্টের ক্ষেত্রে এদের সবার করব, আর অ্যাক্টিভের ক্ষেত্রে যখন করব তখন এখানে কি ধরবো? একবার অ্যাক্টিভ মেটালের ক্ষেত্রে শুধু এই কাজটা করব আর এই কেসটা করব। ক্লিয়ার হলো? আর তাছাড়াও করবে CaCl2, চেষ্টা করবে CaCl2 কি হবে? H2SO4 অনলি, এর ইলেকট্রোলাইসিস করলে কি তৈরি হবে? করবে এগুলো H2SO4 CaCl2। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক। আরেকটা যেটা বলার কথা, যে যদি কোশ্চেন লিখে নাও, যে কোশ্চেনটা লিখে নাও যে H2SO4 এর ক্ষেত্রে, যেটা আমি বলে দিলাম, H2SO4 এর ক্ষেত্রে ক্যাথোড প্রোডাক্ট আর অ্যানোড প্রোডাক্ট কী হবে, জাস্ট এটাই। ক্যাথোড প্রোডাক্ট আর অ্যানোড প্রোডাক্ট কী হবে? H2SO4 এর ক্ষেত্রে অ্যানোড প্রোডাক্ট, অনলি অ্যানোড প্রোডাক্ট বের করবে। এর ক্ষেত্রে শুধু অ্যানোড প্রোডাক্ট। অ্যানোড প্রোডাক্ট কী হবে? এর ক্ষেত্রে অ্যানোড প্রোডাক্ট কী হবে? আর এর ক্ষেত্রে ক্যাথোড প্লাস অ্যানোড প্রোডাক্ট কী হবে? এর ক্ষেত্রে অ্যানোড প্রোডাক্ট কী হবে, আর এর ক্ষেত্রে ক্যাথোড আর অ্যানোড প্রোডাক্ট দুটোই কী হবে। এদের ক্ষেত্রে পুরোটাই বলে দিলাম কি করবে। ক্লিয়ার? যারাই আমার ভিডিওটা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি বুঝতে ভালো পারো তাহলে সেটাও কমেন্ট বক্সে জানাবে, আর যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে সেটাকেও কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর এইটার সলিউশন করে কমেন্টে জানাবে যে স্যার প্রোডাক্ট এটা হবে। ওকে, থ্যাংক ইউ।